ইদি আমিনের সাভার, এই সাভার হচ্ছে সকল লাশের সাভার। এই সাভারে আমাদের উপরে যাই চেষ্টা করা হোক কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রাম শেষ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের ঘটানোর মহারোপ যারা দায়ী যারা দায়ী প্রিয় ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আমরা সবাই একটু শান্ত হন। আমরা জানি কারা বিদ্যুৎ বন্ধ করে এখানে ককটেল ফুটিয়ে এনসিপির পদযাত্রাকে ঠেকাতে চেয়েছিল। আমরা বলবো স্পষ্টভাবে প্রশাসনের গাফিলতি, প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার বলতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই, যদি রক্ত নিয়ে খেলতে চান রক্ত নিয়ে খেলা হবে। আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে সবার, এর বদলা আমরা নিব। তারেক রহমানকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। সালাউদ্দিন সাহেবকে জবাব দিতে হবে কেন সে নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। আপনারা ককটেল ফুটান, গুলি চালান, বোমাবাজি করুন, এনসিপির জুলাই পদযাত্রা চলমান থাকবে সারা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা উপজেলায়। আমরা জুলাই পদযাত্রা নিয়ে যাব, গণভোটের গণরায় বাস্তবায়ন করব, ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এবং সীমান্তের সুরক্ষা সহ তরুণদের কর্মসংস্থান সকল দাবি আদায় আমরা নিশ্চিত করব। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই সাভার যারা দায়িত্বরত রয়েছে, পুলিশ প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ অফ হয়ে গেল, কিভাবে ককটেল বিস্ফোরণ হলো। এইখানকার যে এমপি সে কি করে, সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে এই এলাকাবাসীর, সেই এমপিকে জবাবদিহিতা আওতায় হবে। আমাদের জীবন যাবে, রাজপথ থেকে আমাদেরকে সরাতে পারবে না। আজকে আমাদের এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছে। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত এবং বিচার নিশ্চিত না করা হয় তাহলে এইখানকার স্থানীয় প্রশাসন এবং এমপি তাকে জবাবদিহিতার আওতায় আমরা ইনশাআল্লাহ এবং এনসিপির পদযাত্রা চলমান থাকবে। যত ভয় ভীতি বোমাবাজি ককটেল সব কিছুকে উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে এবং স্পষ্ট আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল, তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। কোনো সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না, বাংলাদেশে হবে না। যারা গণহত্যাকারীদেরকে প্রশ্রয় দিবে, যারা সন্ত্রাস চাঁদাবাজি খুনিদেরকে প্রশ্রয় দিবে, যারা দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবে, তাদের পরিণতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে। ইনকিলাব ইনকিলাব ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, সাভারে বোমা কেন, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও। সাভারে হামলা কেন, তারেক রহমান জবাব দাও। সাভারে হামলা কেন, তারেক রহমান জবাব দাও। সাভারে ককটেল কেন, তারেক রহমান জবাব দাও। সাভারে বোমা কেন, বোমা করে এই আন্দোলন, ভয় দেখিয়ে এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন, বোমা মেরে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন, ককটেল দিয়ে এই আন্দোলন
না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ আবু সাইদ স্মরণে ভয় করি না মরণে জুলাই শহীদ স্মরণে ভয় করি না মরণে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যা ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আবু সাইদ মুগ্ধ সাভারে হামলা কেন তারেক রহমান জবাব দাও সাভারে বোমা কেন বোমা মেরে এই আন্দোলন বন্ধ করা যাবে না ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না ককটেল দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত ইনকিলাব প্রিয় সাভারবাসী, আমরা আছি, এনসিপি আপনাদের সাথে থাকবে। যত ভয় ভীতি রক্তচক্ষু থাকুক, জীবন দিয়ে হলো আমরা জনগণের পক্ষে থাকব। গণভোট বাস্তবায়ন করব, বিচার নিশ্চিত করব, সীমান্ত সুরক্ষা করব এবং জনগণের অধিকার আদায় করব। আপনাদের এই সাভার, এই ঢাকা উত্তর উপজেলায় আপনাদের পাশে হবে নাবিলা তাসনিদ, আপনাদের জনগণের নেত্রী, উনি এনসিপির নেত্রী হিসেবে দায়িত্ব পালন করবে। আমাদের সালামতুল্লাহ রনি ভাই, উনি সাভার উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। তার এই ভয়ে, তার জনপ্রিয়তার ভয়ে আজকে এখানকার পদযাত্রা ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। এবং বিদেশে আছেন আমাদের দিলশানা আপা, উনি এই সাভারে দাঁড়িয়েছিলেন, নির্বাচন করেছিলেন শাপলাকলিতে, তাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে। যারা হারিয়ে দিয়েছে তারা আজকে বোমা হামলায় জড়িত কিনা খতিয়ে দেখতে হবে। তারেক রহমানকে জবাব দিতে হবে। নাবিলা তাসনিদ এবং সালামতুল্লাহ রনি ভাইয়ের নেতৃত্বে ঢাকা উত্তর এনসিপি দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। যুবশক্তি, নারী শক্তি এবং সকল সহযোগী শক্তি এবং আপামর জুলাই যোদ্ধা এবং সাধারণ জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। চাঁদাবাজিদেরকে, চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস এলাকা ছাড়া করুন। এমপিকে গিয়ে জিজ্ঞাসা করুন, ভোট ষড়যন্ত্র করে, ভোট জালিয়াতি করে তিনি এসেছেন, কিন্তু মাদক কারবারি এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছেন, কারবারিদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এই সাভারকে সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত করেছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, এই সাভার থেকে গণ অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। এই সাভারে আমাদের হাজারো শহীদের রক্তে রঞ্জিত রয়েছে এই সাভার। এই সাভার আজকে আমারও রক্তে রঞ্জিত হয়েছে। এর বিচার ইনশাআল্লাহ আমরা আদায় করব। আমরা এখন সবাই একসাথে মিছিল দিব এই সাভারের রাজপথে, রাস্তায়। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সাথে আসবেন ইনশাআল্লাহ।